হরে কৃষ্ণ। আজ জানবো একজন মহান বৈষ্ণব রামানুচার্যের সাথে জগন্নাথ দেবের কি লীলা ঘটেছিলেন। রামানুচার্য দ্বাদশ শতাব্দীতে পুরীধাম পরিদর্শনে এসেছিলেন। রামানুচার্য ছিলেন শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। তিনি একজন মহান বৈষ্ণব ও বিদগ্ধ জ্ঞান হিসেবে সুপ্রসিদ্ধ ছিলেন। তিনি বিশিষ্ট দ্বৈতবাদ নামক একটি দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদী দর্শনের বিরোধিতা করেন। সে সময় রাজা চুরগঙ্গদেব উড়িষ্যা শাসন করতেন। রাজার উপর রামানুচার্যের যথেষ্ট প্রভাব ছিল। রামানুচার্য বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ দেবী হচ্ছেন মহাবিষ্ণু। তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ার সংমিশ্রণে ভগবানের পূজা হচ্ছে। তিনি এইভাবে উদ্বিগ্ন হলেন যে নিম্নজাতির মানুষ অর্থাৎ দৈতাপতিরাও ভগবানের সেবায় অংশগ্রহণ করছেন। তিনি বিতর্কভাবে বললেন যে কেবল বৈদিক পন্থা অনুসারে ভগবানের পূজা করা উচিত। রামানুচার্য জগন্নাথ মন্দিরের পূজা পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন। তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং প্রস্তাবগুলি রাজা গ্রহণ করলেন। জগন্নাথের সেবকগণ তখন রাজাকে নতুন পূজা পদ্ধতি গ্রহণে আপত্তি জানালেন এবং পুনর্বিবেচনার জন্য রাজার কাছে আবেদন করলেন। রাজা জগন্নাথের সেবকগণের কথাগুলো কর্ণপাত করলেন না। একটি নির্দিষ্ট দিন স্থির হলো যেদিন জগন্নাথ মন্দিরের নতুন পূজা পদ্ধতি প্রবর্তন হবে। ওই দিন সকালবেলা রাজা এবং সকল ব্রাহ্মণগণ মন্দিরে উপস্থিত হলেন এবং তারা ঘোষণা করলেন যে আজ থেকে জগন্নাথ মন্দিরে নতুন এক পূজা পদ্ধতি প্রবর্তন হবে মহান এক বৈষ্ণব রামানুচার্যের দ্বারা। রাজা এবং সকল ব্রাহ্মণগণ দীর্ঘ সময় ধরে রামানুচার্যের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তারা রামানুচার্যের দর্শন পেলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রাজা জগন্নাথ দেবের পূজারীকে পূর্ব পদ্ধতি অনুযায়ী ভগবানের পূজা শুরু করার নির্দেশ দিলেন এবং রাজা তার মন্ত্রীকে আজ্ঞা দিলেন রামানুচার্যের অনুসন্ধান করতে। দীর্ঘ অনুসন্ধান করার পর রাজা খবর পেলেন যে পূর্ব রাত্রে রামানুচার্য যখন নিদ্রায় ছিলেন তখন জগন্নাথ দেব স্বপ্নে তার নিকটে আসেন। জগন্নাথ দেব রামানুচার্যকে ভর্ৎসনা করে বলেন, আমার মন্দিরের পূজা পদ্ধতি পরিবর্তন করার তুমি কে? আমার ভক্তরা শুরু থেকে যেভাবে আমার পূজা করে আসছে সেভাবে তা করতে দাও। তারা আমার বিশেষ ভক্ত, তাদের সাথে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, বিশেষ সম্বন্ধ রয়েছে। তুমি তাদেরকে বিব্রত করছো, তুমি এখান থেকে চলে যাও। তখন ভগবান গরুর দেবের সাহায্যে রামানুচার্যকে আকাশ পথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন এবং পরের দিন রামানুচার্যকে দক্ষিণ ভারতের কুর্মক্ষেত্রটি নামক গ্রামে দেখা যায়। কৃষ্ণ। জয় জগন্নাথ দেব।